এবার আমরা কম মানে জন্য কি শিখছি? কম টুগেদার বা একসাথে, তাই না? ওকে, তাইলে দেখো কম দিয়ে আমাদের কতগুলো শব্দ আমাদের ফেস করতে হয় বা আমাদের জীবনে আমরা খেয়াল করে একটু দেখো তো। যেমন একটা শব্দ কনকারেন্ট, ওই যে কনকারেন্ট একটা শব্দ। তারপরে দেখো একটা শব্দ আছে কনকর্ড, এই শব্দটার সাথে পরিচিত তোমরা? জি স্যার। তারপরে আরেকটা শব্দ দেখো কনসেনসাস, এই শব্দটার সাথে পরিচিত? জি স্যার। আচ্ছা, তারপরে শব্দটা দেখো কনফ্লুয়েন্স, কনফ্লুয়েন্স, জি স্যার, এটাও পরিচিত। জি স্যার। এটার সাথেও পরিচিত তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর একটু আগে যেটা আমরা শিখলাম কনগ্রিগেট তো শিখলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এবার আসো পরীক্ষার জন্য এগুলা কম দিয়ে কিন্তু আরো শব্দ হয়, কিন্তু আমাদের সব শব্দের প্রয়োজন নাই। আমাদের পরীক্ষার জন্য যেটা প্রয়োজন আমাদেরকে জানতে হবে আমাদেরকে কোনটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো কন, কন মানে যেন কি? কন মানে যেন কি? কন মানে কি? একসাথে। কন মানে হচ্ছে টুগেদার বা একসাথে। একসাথে। যেমন একটা শব্দ তোমরা এটা সবাই জানো, কনফারেন্স জানো না? কনফারেন্স জানো তো না? জি স্যার। ওকে ফাইন, কেন আসছে দেখো এই শব্দগুলো। দেখো কন মানে টুগেদার, কন মানে টুগেদার, কন মানে টুগেদার, কন মানে টুগেদার, কন টুগেদার, কন টুগেদার, ফাইন। আচ্ছা, কারেন্ট, কারেন্ট মানে শব্দটা কি? কারেন্ট মানে হচ্ছে বয়ে যাওয়া, তাই না? জি স্যার। একই সাথে যদি দুইটা জিনিস বয়ে যায় একই সাথে, একই সাথে টুগেদারে যদি দুইটা জিনিস বয়ে যায় তখন সেটাকে কনকারেন্ট বলা হয়। কি বলা হয়? কনকারেন্ট। এই কনকারেন্ট শব্দটার মানে বলতে পারো তোমরা প্রবাহিত বলতে পারো। যেমন তোমার একটা ছাত্র আমাদের, ওর নাম হচ্ছে তাহসিনুর শিশির। সে গত বছর এই সময়ে সে ভর্তি পরীক্ষারও প্রিপারেশন নিচ্ছিল, সে আবার বিদেশেরও প্রিপারেশন নিচ্ছিল। সে অবশ্য বিদেশে চলে যায়, তার মানে কি তার দুইটা প্রিপারেশন কনকারেন্টলি চলছিল। কিভাবে চলছিল? কনকারেন্টলি। কনকারেন্টলি মানে কি একই সাথে। বুঝেছো নাকি বুঝো নাই? জি স্যার। তার যে কথা বলছে বাসার মধ্যে, হ্যাঁ, আমরা তোমার বাসার কথার মধ্যে যুক্ত হইতে পারলে ভালো লাগতো, কিন্তু একটু মিউট করে দাও। আচ্ছা, এবার দেখো কন মানে হচ্ছে কি? টুগেদার। কন মানে কি? টুগেদার। আচ্ছা, এবার আসো কর্ড। এই যে দেখো কর্ড আছে না? কর্ড জি স্যার। সাউন্ড হচ্ছে না? জি। এটাকে সাউন্ড বলা হয়, ভোকাল কর্ড বলে। আমরা এটাকে কি বলা হয়? স্বর। এই শব্দটা মানে হচ্ছে স্বর। শব্দটা মানে কি? স্বর। সবার স্বর যখন একসাথে হয়, ধরো আমরা বললাম আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা কি সেন্ট মার্টিন যাব। যেমন চান্স যারা পাইছো তোমরা, ধরো আমাদের কোচিং থেকে যারা চান্স পাইছো তাদেরকে তো সংবর্ধনা দেওয়া হবে। ধরো এবার যারা প্লেস করবা, আমি বললাম তাদেরকে, যারা 1 থেকে 10-এর মধ্যে থাকবা তাদেরকে নিয়ে ট্যুরে যাবে। এই কে জন একজন কথা বলছো, একটু মিউট করে দাও প্লিজ। যাদেরকে অ্যালো করা হয়েছে তারা কিন্তু মিউট আনমিউট নিজেই করতে পারবে, সো মিউট করে রাখো। টিচার রেসপন্স করলে তোমরা আনমিউট করো আর কি, হ্যাঁ হ্যাঁ, সবাই এক্স্যাক্টলি। মিউট করে ফেলো। যাদেরকে অ্যালো করা হয়েছে তারা যখন তখন মিউট আনমিউট করতে পারবা। তো মিউট করে রাখো, টিচার যখন হলো যে কোনো রেসপন্স চাইবে তখন আনমিউট করলে বেটার। নয়েজ হলে আসলে এটা অন্যদের জন্য বিরক্তির কারণ হয়। এক্স্যাক্টলি। আচ্ছা দেখো কর্ড, এই শব্দটা তোমরা মুখস্থ করতে থাকো, মনে থাকে না কিন্তু তোমাদের, ফাইন। কিন্তু দেখো এই শব্দটা তোমরা বোঝার চেষ্টা করো। দেখো কর্ড, স্বর। এখন ধরো যারা 1 থেকে 10-এর মধ্যে থাকবা, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ধরো ফোকাস থেকে একটা, আমি বললাম যে আমি কথা দিচ্ছি যে তাদেরকে একটা ট্যুরের ব্যবস্থা করা হবে। কিছু গ্রুপ বলছে তারা মালদ্বীপস যাবে, কেউ বলছে তারা ইন্দোনেশিয়াতে যাবে, কেউ বলছে যে না আমরা আবার ইয়াতে যাব, কি যে বলে আমরা সেন্ট লুসিয়াতে ঘুরতে যাব। এখন দেখো সবাই যখন বললো না আমরা সেন্ট লুসিয়াতেও যাব না, আমরা সবাই ইন্দোনেশিয়াতে যাব, সবার স্বর টুগেদার ইন্দোনেশিয়ার জন্য হয়েছে। ফর এক্সাম্পল সবাই একমত হয়েছে কিসের জন্য? ইন্দোনেশিয়ার জন্য। কনকর্ড, সবাই একমত হয়েছে কিসের জন্য? ইন্দোনেশিয়ার জন্য। সবার স্বর যদি কোনো জিনিসে একসাথে হয়, একমত হয়, একমত, একমত, একই স্বর, এটাকে কি বলতে পারি আমরা? ঐকতান বলতে পারি, ঐকতান। অথবা বলতে পারি কি একই সুর, হারমোনিয়াস। হারমোনিয়াস বলতে পারি। একই সুর কখন হয়? যখন কোনো বিষয়ে সবাই একমত দেয়, তাই না? জি স্যার। কখন হয়? তখন সেটাকে কনকর্ড বলা হয়। কি বলা হয়? কনকর্ড। যেমন তোমাদের যদি অফলাইনে ক্লাস হইতো, অনেকের কনকর্ড টাওয়ারে ক্লাস হইতো। কোথায়? এই কনকর্ড টাওয়ারের মানে হচ্ছে একমত, কনকর্ড টাওয়ারের মানে হচ্ছে সহমত। আমরা সহমত ভাই বলি না? কনকর্ড টাওয়ার মানে হচ্ছে সহমত, ফাইন। এই বেটা কেউ একজন
মানে বাসা থেকে নয়েজ হচ্ছে, তুমি একটু কাইন্ডলি মিউট করে দাও প্লিজ। কে একটু ফাইন্ড আউট করে একটু মিউট করে দাও প্লিজ। তোমার একজনের মিউট করা মানে ডিস্টার্ব করা মানে আমাদের প্রায় 2000 মানুষকে তুমি ডিস্টার্ব করতেছো। স্যার কোন লুকা বলা যাবে না স্যার? কোন লুকা? বুঝি না। কোন লুকা বলা যাবে না স্যার? কোন লুকা মানে একসাথে কথা বলা? জি স্যার। হ্যাঁ হবে। এটাকে এই যে আমি তোমাদেরকে শব্দ শিখাবো, আমাদের এই সিরিজগুলো শেষ হলে দেখো তুমি শব্দ বানাইতে পারবে। এই যে তুমি বানাইছো না, এটা হবে। সেটা যে হবে না বিষয়টা এমন না। আচ্ছা দেখো, এবার দেখো তাহলে এটা অ্যান্টোনিম কি হইতে পারে আমাকে একটু বলো তো। এটার সাথে পরিচিত কিনা তোমরা? ডিসকর্ড পরিচিত কিনা? জি স্যার পরিচিত। হ্যাঁ, ডিসকর্ড মানে ঝামেলা, ডিসকর্ড মানে কি বিভিন্ন মত, ডিসকর্ড মানে ঐক্যমত্যে না পৌঁছানো, ডিসকর্ড মানে হচ্ছে বিশৃঙ্খলা। ডিসকর্ড মানে কি? বিশৃঙ্খলা। হ্যাঁ, ডিসকর্ড মানে হচ্ছে বিবাদ করা। যেমন আমরা বলতে পারি দুইজন বলতেছে আমরা মালদ্বীপস যাব, চারজন বলতেছে না আমরা শ্রীলঙ্কা যাব, তিনজন বলতেছে না আমরা সেন্ট লুসিয়াতে যাব। তাহলে আমি কোন দিকে যাব? আমি বলবো যে তোমরা আবার বিবাদ করো, যে পাস করো সে তার দিকেই যাবে। ফাইন। তাহলে কি বলবো আমরা? কনকর্ড এবং ডিসকোর্স। এবার আসো কনসেনসাস। এই সেন্সাস শব্দটা সেন্স থেকে আসছে। সেন্স মানে হচ্ছে ফিল করা। কি করা? ফিল করা। টুগেদার একসাথে যখন সবাইকে ফিল করে তখন সেটাকে কনসেনসাস বলে। এই কনসেনসাস শব্দটার মানেও একমত। বা ডিকশনারিতে সার্চ দিলে কি আসে দেখো তো কনসেনসাস শব্দটার মানে? সমস্যা হয় না? সমস্যা হয়, হ্যাঁ হ্যাঁ হয়। মানে কোন জিনিসকে যদি তোমার কি হয় একসাথে হয় তখনই তো সেটা কনসেনসাস হয়, তাই না? ঐক্য। এটাকে আমরা বলতে পারি ঐক্য বলতে পারি। কি বলতে পারি? ঐক্য। আমরা যখন সবাই একটা সিদ্ধান্ত পৌঁছাইতে পারি একসাথে, কনসেনসাস, একজন আরেকজনের ফিল করতে পারি, তখনই তো আমরা ঐক্য পৌঁছাই, তাই না? তাহলে দেখো কনসেনসাস। কনফ্লুয়েন্স মানে তো ফ্লো মানে বওয়া। একসাথে যদি দুইটা জিনিস একসাথে মিশে যায় বইতে বইতে এসে ওই উৎপত্তি স্থলটা বা ওই সংযোগ স্থলটাকে বলা হয় কনফ্লুয়েন্স। কি বলা হয়? কনফ্লুয়েন্স। যেমন যেমন এই যে যমুনা এসে পদ্মার সাথে কোথায় মিশছে, পদ্মা যমুনার সাথে মিশছে, ওই যে সংযোগ স্থলটাকে কি বলা হয়? কনফ্লুয়েন্স বলা হয়। বুঝছো কি বুঝি নাই? বুঝছো? মোহনা, এটার বাংলাটা কি বলতে পারো তোমরা? মোহনা বলতে পারো। কি বলতে পারো? মোহনা। এবার দেখো কনগ্রিগেট। কন মানে টুগেদার, এটা তো জানো। কনগ্রিগেট হচ্ছে আর কি একসাথে হওয়া। কনগ্রিগেট প্রোগ্রাম কেউ কমপ্লিট করে। কনফারেন্স কখন হয়? যখন সবাই একসাথে হয়, ওই একসাথে উপলক্ষে তো কনফারেন্স হয় নাকি? জি স্যার। ওকে, তাহলে দেখো কন দিয়ে যদি আমরা কোনো শব্দ দেখি এখন, বা এই শব্দগুলো আমরা গেস করতে পারবো কিনা বা আমাদের মনে থাকবে কিনা? কনকর্ড, ডিসকর্ড, কনকারেন্ট, কনসেনসাস, কনফ্লুয়েন্স, কনগ্রিগেট, সেগ্রিগেট, কনফারেন্স মনে থাকবে কিনা? জি স্যার। জি থাকবে।